শেখ শাহজাহানের একেবারে খাস তালুকে এবার অস্ত্র ভান্ডারের হদিশ মিলল। সন্দেশখালীতে এসটিএফ এর অভিযান, যেখানে 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। বেঙ্গল এসটিএফ এর তল্লাশিতে অস্ত্র ভান্ডারের হদিশ। সরবেরিয়ার কাছে কুমড়োখালীতে তল্লাশি অভিযান চালায় এসটিএফ, আর সেই তল্লাশিতেই উদ্ধার 18টি আগ্নেয়াস্ত্র ও 56 রাউন্ড কার্তুজ। জেলে শেখ শাহজাহান, তবে শাহজাহানের খাস তালুকে পুকুরে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুরে অস্ত্রের ভান্ডার। পুলিশি অভিযান জানতে পেরে পুকুরে অস্ত্র, গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। সন্দেশখালীর মণিপুরে শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতেই এসটিএফ এর অভিযান। আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের নির্মীয়মান বাড়িতে এসটিএফ এর তরফে অভিযান। সন্দেশখালী তৃণমূল নেতা রবীন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়িতে এসটিএফ। সন্দেশখালীতে তল্লাশি, গ্রেপ্তার লুৎফার, রমজান, রেজাউল সহ 6 জন। আমরা এই মুহূর্তে আকুঞ্জিপাড়ায় রয়েছি। আইজি এসটিএফ গৌরব শর্মা এবং আইজি বারাসাত রেঞ্জ অমিত জাভলগি, এছাড়াও বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যিনি পুলিশ সুপার অলোকানন্দ ভবল, প্রত্যেককে দেখা যাচ্ছে এখানে একটা বাড়িতে সার্চ অপারেশন চলছে। সিনিয়র অফিসার ওখানে যাচ্ছেন, আমরা সেই ছবি দেখাচ্ছি। আমি ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, একসাথে একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। 2 জন আইজি র্যাঙ্কের অফিসার এবং বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যিনি পুলিশ সুপার তিনি নিজে রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সরবেরিয়াতে সেখানে আর্মস সিজারের মতো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ সেখানে তল্লাশি অভিযান চলছে বেঙ্গল এসটিএফ এর। এবং এই মুহূর্তে আকুঞ্জিপাড়াতে সিনিয়র অফিসাররা এসটিএফ এর তারা যাচ্ছেন এবং বাড়ির ভেতর থেকে, এই যে বাড়ির ভেতর থেকেও বেশ কিছু জিনিস সিজ হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বারাসাত রেঞ্জের আইজি রয়েছেন, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি রয়েছেন, এসটিএফ এর আইজি গৌরব শর্মা রয়েছেন। এই মুহূর্তে আকুঞ্জিপাড়ায় কিন্তু শেখ শাহজাহানের বাড়ি ছিল। সেই শেখ শাহজাহানের বাড়ির অঞ্চল আকুঞ্জিপাড়া এলাকাতেই এই মুহূর্তে বেঙ্গল এসটিএফ এর তল্লাশি রাজ্য পুলিশের অফিসারদের সঙ্গে নিয়ে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। যে আমাদের অভিযান চলে সরবেরিয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের আর এবং তাদের মাধ্যমে রেজাউলকে তোলা হয়। আর এই 3 জন থেকে খবর পেয়ে আমরা এই যে পিও যেখানে বসে আছি প্রথম রেডটা এখানে হয়, এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন লোক, ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। তো এই সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে 18টা আর্মস আছে, যার মধ্যে 10টা লং আর্মস আছে আর 8টা স্মল আর্মস আছে। আর সঙ্গে 56 অ্যামুনিশন আছে, 56টা অ্যামুনিশন আছে, যার মধ্যে 8 mm এর 30টা অ্যামুনিশন আছে আর 12 বোরের আমাদের 25টা লাইভ অ্যামুনিশন আছে। রমজান মোল্লা আর এনার যে পুরো এই নেটওয়ার্কটা যেটা এখানে আমরা এখনো পর্যন্ত আনআর্থ করতে পেরেছি, এরা মেইনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। সন্দেশখালীতে একেবারে শেখ শাহজাহানের খাস তালুক, সেখান থেকে এই অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করে সেখানে উল্লেখ করছেন যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। और हो गया, हाँ, एक तो यही है, एक बस्ता होगा, एक बैग होगा। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, পুকুর থেকে যে অস্ত্র উদ্ধার হচ্ছে একেবারে সেই ভিডিও শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি বড়সড় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে সাধুবাদ জানাই। এসটিএফ সন্দেশখালীর আশপাশের একাধিক এলাকায় তল্লাশি চালায়, লুকিয়ে রাখা বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে। আগের সরকারের আমলে বছরের পর বছর ধরে এ ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হতো, পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শেখ শাহজাহানের খাস তালুক সন্দেশখালীতে অস্ত্র ভান্ডারের হদিশ। আর এই ধৃত রমজান শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই খবর পাওয়া যাচ্ছে, অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। এমনকি ইডির উপর হামলার পর এই রমজানের আশ্রয়ই ছিলেন শেখ শাহজাহান, গ্রামবাসীরাই দাবি করছেন। শুনুন। শাহজাহান শেখ, সন্দেশখালী শাহজাহান শেখকে যখন ইডি ধরেছিল, তখন ইডি ধরার পরে ধরতে পারেনি। ইডিকে হামলা করার পরে রমজান মোল্লার বাড়িতে এসে শাহজাহান শেখ কিছুদিন শেল্টারও নিয়েছিল এবং ওখান থেকে কোনো অস্ত্র পাচার বলো আগ্নেয় অস্ত্র নিয়ে এসে এখানে রাখতো। প্রধানের স্বামী রমজান মোল্লা টিএমসি দল করত। এ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের উপরে অত্যাচার করতো, মেশিন বোম নিয়ে গিয়ে মারধর করতো, জোর করে ঘেরি লিজ দিত না, জোর করে জমি কেড়ে নিত। এরা এইসব র্যাকেটগুলো চালাতো শাহান শেখের নেতৃত্বে। শাহান শেখ বলতে সন্দেশখালী শাহান শেখ খুব ঘনিষ্ঠ রমজান মোল্লা। মানে এ কি অস্ত্র ব্যবসা করতো? অস্ত্র ব্যবসা করতো অতটা আমরা বলতে পারছি না, কিন্তু ও বড় র্যাকেটের সাথে জড়িত আছে। আমরা এই মুহূর্তে সরবেরিয়ার খুব কাছাকাছি রয়েছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। সেখানে এসটিএফ ওয়েস্ট বেঙ্গলের যারা অফিসিয়ালস তারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই ডু নট ক্রস রিবন দিয়ে এই বাড়ির পুরো সামনেটা কিন্তু এসটিএফ এর যারা আধিকারিক তারা আটকে দিয়েছেন। ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে এসটিএফ এর যারা অফিসার তারা রয়েছেন এবং মাঝে ভেতরে কিন্তু সিজার এবং সার্চের যে প্রসেস সেটা চলছে। এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকাল থেকে এই আকুঞ্জি এছাড়াও মণিপুর, কুমড়োখালী, সরবেরিয়া এই বিভিন্ন জায়গায় এসটিএফ এর যারা গোয়েন্দা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বিপুল সংখ্যক অস্ত্র সেখান থেকে রিকভারি করা হয়েছে। মূলত এগুলো প্রত্যেকটা জায়গা হচ্ছে কোনো আইসোলেটেড ল্যান্ড, আশেপাশে খুব একটা বাড়ি নেই, এরকম জায়গাতে এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, পাশে ভেড়িও রয়েছে এবং এসটিএফ এর আধিকারিকরা, আমি বলবো লোকাল থানার যারা অফিসার তারাও রয়েছেন যাতে এলাকায় কোনো অশান্তি না হয় এবং বহিরাগতরা কেউ এলাকায় না ঢুকতে পারে। এবং তারই মাঝে এসটিএফ এর তরফ থেকে গোটা জায়গা এইভাবে ডু নট ক্রস রিবন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে এসটিএফ এর আধিকারিকরা রয়েছেন। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। একসাথে 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে এসটিএফ এর। তার মধ্যে একটি হচ্ছে মণিপুর, এটা ধামাখালী নদী ক্রস করার পর মণিপুর গ্রাম, সেখানে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও চলছে আকুঞ্জিপাড়া সংলগ্ন জায়গায়, এছাড়া কুমড়োখালী এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়ার এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেই নির্মীয়মান বাড়ি যেখানে এসটিএফ এর অফিসাররা রয়েছেন, এর ভেতরেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং এখান থেকেও অস্ত্র রিকভারি হয়েছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.